আসসালামু আলাইকুম বন্ধুরা। কথা হচ্ছে আমি কেন নামাজ পড়ব? মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলেই কি আমার নামাজ পড়তে হবে? তো নামাজ কি আমার জন্য খুবই বাধ্যতামূলক কিছু? দেখেন, যখন মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন কিন্তু সকল ফেরেশতাদের ডেকেছিলেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি তো দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চলেছি, তো তোমাদের এই বিষয়ে মন্তব্য কী? তখন ফেরেশতা কিন্তু সবাই এক উত্তরে বলেছিল যে হে আল্লাহ, আপনি কি এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে মারামারি, হানাহানি, রক্তপাত ঘটাবে? তো তখন মহান রব্বুল আলামিন বললেন যে আমি যা জানি তোমরা তো জানো না। তো পরবর্তীতে মানুষ সৃষ্টি করলেন এবং সেই সাথে ইবলিসকে সেখানে ডাকা হলো এবং তখন মহান রব্বুল আলামিন আদমকে সিজদা করতে বললেন। তো তখন ইবলিস বলল যে ইয়া আল্লাহ, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে এবং তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, তো আমি কিভাবে তাকে সিজদা করব? এই যে একটা সিজদা করলো না, অহংকার দেখালো, যার কারণে কিন্তু ইবলিস শয়তান হিসেবে পরিগণিত। সে আল্লাহর কাছেও খারাপ এবং এই সৃষ্টি মানুষ তার কাছেও কিন্তু খারাপ। তো একটা সিজদার জন্য কিন্তু ইবলিস যে পজিশনে ছিল, যে সম্মানের কাতারে ছিল, সেই সম্মানের কাতারে আর থাকলো না। সে মানুষের শত্রু হয়ে গেল এবং আল্লাহর শত্রু হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলেই কি আমাদের নামাজ পড়তে হবে? কেন আমরা নামাজ পড়ব? তো দেখেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্নভাবে কিন্তু জিবরিল আলাইহিস সালাম আসতেন বিভিন্ন খবরাখবর নিয়ে, বিভিন্ন দাওয়াত নিয়ে আল্লাহর। কিন্তু নামাজ এমন একটা জিনিস বা এমন একটা বস্তু যেটার জন্য মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে নিজেই তলব করেছেন এবং তাকে কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। তো মহান রব্বুল আলামিন তো জিবরাইলের মাধ্যমেও খবর পাঠাতে পারতেন নবীর কাছে, নামাজ ফরজ হিসেবে তাকে দাওয়াত দিতে। তো মহান রব্বুল আলামিন কেন নিজেই নবীকে ডাকলেন? তো নামাজের তাৎপর্য, নামাজের গুরুত্ব কতখানি এবার বুঝেছেন? তো ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। তো নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নিয়ে চলে আসতে আসতে মুসা নবীর সাথে দেখা। তো মুসা আলাইহিস সালাম নবীকে বলল যে আল্লাহ আপনার জন্য কি ফরজ করলেন? তো আমাদের নবী তিনি বললেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। তখন তিনি বললেন আপনি আবার ফিরে যান। তখন আল্লাহর কাছে ফিরে যাওয়া হলো। তখন আল্লাহর কাছে বলল যে ইয়া আল্লাহ, আপনি আরও কমিয়ে দেন। তখন কিছুটা কমিয়ে দেওয়া হলো। তখন আবার আসলেন। আসার পরে মুসা নবী আবার শুনলেন পর্যায়ক্রমে। তখন আবার মুসা নবী বললেন যে আপনার উম্মত এতটুকু পারবে না, আপনি আবার ফিরে যান। তখন আবার গেল। যাওয়ার পরে থেকে তার থেকে আরেকটু কিছু কমিয়ে দেওয়া হলো। তখন আবার আসলো। তখন মুসা নবী শুনে বলল যে এটাও পারবে না আপনার উম্মত। তখন আবার যেতে বলল। তখন আবার গেল। যাওয়ার পরে আল্লাহ বললেন যে দেখো, তোমার জন্য 5 ওয়াক্ত ফরজ করা হলো। এই 5 ওয়াক্ত 50 ওয়াক্ত সমপরিমাণ সওয়াব আমি দিব। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন এবং আবার মুসার সাথে দেখা, মুসা আলাইহিস সালাম। তখন বলল যে কয় ওয়াক্ত ফরজ করেছেন? তখন 5 ওয়াক্তের কথা বলল। তখন আবার মুসা নবী বললেন যে আপা আবার ফিরে যাও। তখন আমাদের নবী বললেন যে আমার আল্লাহর কাছে আবার ফিরে যেতে আমি লজ্জা বোধ করছি। তাহলে কতটা লজ্জাশীল ছিলেন আমাদের নবী। তো কথা হচ্ছে যে আমরা যে নামাজ পড়ব, এটা আমাদের একটা চাকরি স্বরূপ। এখানে বলা হয়েছে নামাজকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে, যখন একটা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না সে যেন বসে পড়ে, এবং বসে যদি নামাজ না পড়তে পারে সে যেন শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ে। তো এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের প্রতি। তো এখন আপনি আমি যদি নামাজের প্রতি মুখ পাখি চলে যায় যে নামাজ পড়বো না, নামাজ না পড়লে কী হয়, তো এই যে আল্লাহ যে নামাজের যে গুরুত্বটা আমাদের প্রতি আরোপ করেছেন, নামাজ আমাদের মুসলিম হিসেবে আমাদের এটা একটা চাকরির মতো। আপনি যেমন আপনার পরিবারকে বাঁচানোর জন্য, আপনি নিজে ভালো থাকার জন্য একটা অফিসে চাকরি করেন, আপনার সেই রুলস অ্যান্ড রেগুলেশন সেই অফিসের মেনটেন করেন, ঠিক তেমনই আপনার উপর এই মুসলিম হিসেবে 5 ওয়াক্ত সলাত নামাজ ফরজ করা হয়েছে। তো এটাও আপনার একটা ডিউটি স্বরূপ, এটা আপনার করতেই হবে, আর এটা ফরজ। তো এই জন্যই বলা হচ্ছে যে
যদি কোনো ব্যক্তি আল্লাহর শাসন, নামাজ বা আল্লাহর যে নিয়ম বা আল্লাহর যে অর্পিত বস্তু নামাজ, সেটা যদি আঁকড়ে ধরে তাহলে তার জন্য পুরস্কৃত করবেন। তো এ হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো বলার একটাই কারণ যে আমরা মুসলিম হিসেবে আমাদের এটা দায়িত্ব, এবং প্রত্যেকটা মানুষ সেই আদম থেকে শুরু করে নিয়ে যত নবী বা রাসূল দুনিয়াতে এসেছেন তারা সবাই কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করেছেন, মুসলিম হিসেবে তারা পরিচিত, এবং তাদের উপরেও এই নামাজ কিন্তু ফরজ ছিল। তো আমি আপনি যত উদাসীনভাবে বেড়াই, পরকালটা খুব সহজ হবে না আমাদের জন্য, খুবই কঠিন একটা বিষয়। তো আসুন আমরা এখনও সঠিক বুঝটা বুঝি, যেহেতু 50-60 বছরের দুনিয়া আমাদের, এবং পরকালটা হচ্ছে অনন্তকাল, নির্দিষ্ট কোনো বছর বা নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই, অনন্তকাল। তো এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে এবং আমরা যেন আল্লাহর অর্জুকে আঁকড়ে ধরতে পারি। ধন্যবাদ।